আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটা এমন একখানা কিতাব যে আমি আপনার পরে নাযিল করলাম হে রাসূল। কাজ হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন দিয়ে আপনি পৃথিবীতে যত মানুষ জুলুমাতের ভিতরে আছে, অন্ধকার সমূহের ভিতরে আছে, সমস্ত অন্ধকার ভিতর থেকে মানুষদেরকে আপনি একটা রাস্তায়, আলোর রাস্তায় মানুষদেরকে আনবেন। এই জন্য কোরআন নাযিল করেছি। কোরআন নাযিল করা হয়েছে এই জন্য যাতে করে পৃথিবীতে যত অন্ধকার আছে, অন্ধকার জুলুমাত, আল্লাহ বলেছেন অন্ধকার সমূহ, অন্ধকারের রাস্তা একটা না অসংখ্য? সবাই বলেন অন্ধকারের রাস্তা অসংখ্য, অন্ধকারের রাস্তা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ পাক নবীকে বলেছেন, নবী আমার এই কোরআন দিলাম, কাজ হলো আপনি জুলুমাতি ইলান নূর। জুলুমাত হলো বহু বছর, আর নূর হলো এক বছর, নূরের বহু বছর হলো আনোয়ার, অন্ধকার, আলো সমূহ। কিন্তু এখানে আল্লাহ বলেছেন জুলুমাতের ভিতর থেকে, অন্ধকার সমূহের ভিতর থেকে আপনি মানব জাতিকে একটা মাত্র রাস্তায় আনবেন, সেটা হলো আলোর রাস্তায়, একটা আলো, অর্থাৎ ইসলামের রাস্তায় মানুষদেরকে আনবে। এই জন্য হে রাসূল আমি আপনার ঘরে কোরআন নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন নাযিলের উদ্দেশ্য হলো অন্ধকার সমূহ থেকে মানব জাতিকে বের করে আল্লাহর দেওয়া যে নূরের রাস্তা, আলোর রাস্তা, আল্লাহর দেওয়া যে আলো, আলো মানে ইসলাম, আলো মানে কি? ইসলাম। ইসলামের রাস্তায় হে রাসূল নিয়ে আসবেন, এই জন্য আমি আপনার ঘরে কোরআন দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন এই পৃথিবীতে এসেছে যত মানুষ ভুলের পথে আছে, তাগুতের পথে আছে, বিপদগামী যত মানুষ আছে না কেন, সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের রাস্তায় আসার জন্য কোরআনে কারীম নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আজ কোরআন আছে আমাদের সমাজে, কিন্তু মানুষগুলো সেই কোরআন থেকে হেদায়েত নেয় না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে আমাদের ঘরে, কোরআন আছে মসজিদে, কোরআন আছে মাদ্রাসায়, কোরআন আছে মক্তবে, কোরআন আছে খানকায়, কিন্তু কোরআনের আইন, কোরআনের আমল, কোরআনের তিলাওয়াত আছে, কিন্তু কোরআনের হুকুম আমাদের সমাজে জারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন পৃথিবীতে পরাজিত হতে আসে নাই, কোরআন এসেছে বিজয়ী হতে। কি হতে? বিজয়ী হতে এসেছেন এই কোরআন। কোরআনের আহকাম গুলো আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এই সমস্ত বিধানগুলো যেন সমাজের বুকে, যেন মানুষের মাঝে যেন প্রতিষ্ঠা হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। কিন্তু কোরআন আছে আমাদের কাছে আছে, কিন্তু কোরআন সমাজের বুকে প্রতিষ্ঠা না। কোরআন যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে, যতদিন পর্যন্ত এই কোরআন প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত এই কোরআনের নিয়ামত মানুষ ভোগ করতে পারবে না। কোরআনের নিয়ামত, কোরআন যে মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত হিসেবে এসেছে, এটা আপনার আমার কাছে যুগ যুগ ধরে থাকলো, এর নিয়ামত আমরা লাভ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই কোরআনের বিধিবিধান রাষ্ট্রীয়ভাবে যতক্ষণ না পর্যন্ত কায়েম হবে, ততক্ষণ পর্যন্ত এর নিয়ামত আমরা ভোগ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মক্কার জমিনেও কোরআন ছিল, কিন্তু মক্কার মানুষগুলো জুলুমের হাত থেকে, অত্যাচারের হাত থেকে, নিষ্পেষণ হওয়ার হাত থেকে মুক্তি পায় নাই। পেয়েছিল? কোরআন যখন মদিনায় গেল, আল্লাহর নবী মদিনায় গেলেন, কোরআন রাসূলের ঘরে মদিনায় নাযিল হতে লাগলো। আল্লাহ নবী মদিনার রাষ্ট্রে প্রেসিডেন্ট, কোরআন রাষ্ট্রীয়ভাবে রাসূলুল্লাহ জারি করে দিলেন। আজ নামাজ কায়েম করে দিলেন, নামাজ যার পরে ফরজ, তার পরে নামাজ যার পরে ফরজ, এমন কোন ব্যক্তি বেনামাজি থাকতে পারবে না, রাসূলুল্লাহ হুকুম করে দিলেন। আজকে থেকে যার মালিকে নিসাব সম্পদ যার আছে, সে যাকাত আদায় করবে,
রাসূলুল্লাহ মদিনার রাতে প্রেসিডেন্ট হয়ে কোরআনের হুকুম জারি করে দিলেন। সমাজের ভিতরে কোরআনের আইন চালু হয়ে গেল, আর যাকাত বিক্রি করতে ব্যবস্থা চালু হয়ে গেল। সমাজের ভিতরে কোনো ভিক্ষুক রইল না, অভাবী রইল না। আমাদের সমাজে লেখা হয় ভিক্ষুক মুক্ত রামপাল, ভিক্ষুক মুক্ত মোংলা, বিভিন্ন মনে মনে আছে না লেখা? এগুলো আছে কিনা? ভিক্ষুক কি মুক্ত হয়েছে অঞ্চল থেকে? বলেন, আপনাদের অঞ্চল তো হতে পারে, অন্য জায়গায় হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যে ফর্মুলা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে নীতিমালা দিয়েছে, এই নীতিমালা যতক্ষণ পর্যন্ত না সমাজে বাস্তবায়িত না হবে, ততদিন পর্যন্ত সমাজ থেকে দারিদ্রতা মোচন হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী এমন একটা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যে সমাজে যাকাত বিক্রি করতে ব্যবস্থা চালু হয়ে গেছিল। যাকাত নেওয়ার মতন কোনো মানুষ সমাজের ভিতরে ছিল না। কিসের বরকতে? বলেন, কিসের বরকতে? এই কোরআনের বরকতে। কোরআনের হুকুম যখন জমিনের বুকে চালু হয়ে যাবে, তখন সমাজের ভিতরে দারিদ্রতা, অভাব, অনটন সব দূর হয়ে যাবে। অভাব দূর করে দিবেন তিনি কে? আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, জমিনবাসী যদি আল্লাহর পরে যদি ঈমান আনতো, কার পরে? সবাই বলেন, আল্লাহর পরে যদি ঈমান আনতো এবং তাকওয়া, আল্লাহ ভীতি যদি জনগণ এবং শাসকদের ভিতরে যদি থাকতো, জনগণ এবং শাসক, রাষ্ট্রপতি, রাষ্ট্রের যারা কর্মকর্তা এবং যারা জনগণ, যারা এদের ভিতরে যদি ঈমান এবং তাকওয়া, আল্লাহ ভীতি থাকতো, আল্লাহ পাক বলেছেন, লাফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি রব্বুল আলামিন আসমান থেকে সমস্ত বরকতের দরজাগুলো জমিনবাসীদের জন্য নাযিল করে দিতাম। ওয়াল আরদ, এবং জমিনের তলদেশে যত নিয়ামত আছে না কেন, জমিনের তলদেশে নিয়ামত আছে না? আছে কিনা? স্বর্ণের খনি, রূপার খনি, তেলের খনি, কয়লার খনি, অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের ভিতরে, এই জমিনের তলদেশে রেখে দিয়েছেন। যেই জনপদের লোকেরা আল্লাহর প্রতি ঈমান আনবে, তাকওয়ার নীতিতে যারা জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আমি ওই জমিনবাসীদের জন্য আসমান থেকে রহমতের ধারা অব্যাহত রাখবো, এবং জমিনের তলদেশ থেকে আমি আল্লাহ নিয়ামতগুলো জমিনবাসীদের জন্য দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ঈমানদাররা যদি কোন জনপদের ক্ষমতার দায়িত্ব পায়, কোন ঈমানদার যদি ক্ষমতার দায়িত্ব কোন জনপদের যদি শাসনভার যদি কোন ঈমানদারদের হাতে যায়, আল্লাহ তাআলা বলেছেন, তখন তারা চারটা কাজ করে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেছেন, আমি যদি কোন জমিনে যদি কোন ঈমানদারদের হাতে যদি কর্তৃত্ব, নেতৃত্ব দিয়ে দিই, তখন তারা চারটি কাজ করেন। কয়টি কাজ? সবাই বলে। এক নম্বর কাজ হলো তারা আল্লাহর হুকুম, তারা নামাজ সমাজের ভিতর কায়েম করে। দুই নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে। তিন নম্বরে তারা ন্যায়ের আদেশ করেন। চার নম্বরে তারা অসৎ কাজ থেকে মানব জাতিকে নিষেধ করে। ঠিক না? আল্লাহর আইন, নামাজ যদি সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, যাকাত যদি সমাজে বাস্তবায়িত হয়ে যায়, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়ে যায়, আর সমাজে যদি ন্যায়ের আদেশ চলে, অন্যায়ের নিষেধ চলে, বলেন সমাজে কি কোনো খারাপ কাজ থাকতে পারে? থাকতে পারে? কোন চোর চুরি করতে পারবে না, কোন ডাকাত ডাকাতি করতে পারবে না, কোন মানুষ বেফালতু চলতে পারবে না,
কোন অশ্লীলতা, বেহাপনা, যাত্রা গান, কনসার্ট এর মতো অশ্লীলতা সমাজে চলবে না। কথা বলে ঠিক কিনা? কোরআন যদি সমাজের ভিতর যদি কায়েম হয়ে যায়, তাহলে এই ধরনের অপকর্ম সমাজ থেকে দূর হয়ে যাবে। এই কথা বলেছেন কে? আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলেন, এই জনপদে যদি কোন নাস্তিক মুরতাদ যদি জনপদের যদি ক্ষমতার অবস্থানে বসে যায়, যদি কোন তাগুত শক্তি, তাগুত আল্লাহ দ্রোহী কোন শক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় বসে, তারা কাজ করে দুইটা। তারা কয়টা? ইমানদাররা করে কয়টা? নাস্তিকরা করে কয়টা? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতান আহলিহা। আল্লাহ বলেছেন, কোন তাগুত আল্লাহ দ্রোহী কোন শক্তি যদি কোন জনপদের ক্ষমতার মস্তবে বসে যায়, তখন তারা দুইটা কাজ করে। এক নাম্বার কাজ হলো তারা সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে তারা অপদস্থ করে। সম্মানিত মানুষরা তাদেরকে হেয় করে, অপমান অপদস্থ করে। কথা বলে ঠিক কিনা? এবং তারা সমাজের প্রত্যেক স্তরে তারা ফিতনা ফাসাদ, তারা সব জায়গায় তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বিগত বছর 16টি বছরে যারা এই জনপদের যারা শাসনভার যাদের হাতে ছিল, তারা এই দুইটা কাজ করেছে কি করে নাই? করেছে কিনা? তারা সম্মানিত মানুষদেরকে তারা অপমান অপদস্থ করেছিল, আর তারা সমাজের ভিতরে ফিতনা ফাসাদ তারা প্রতিষ্ঠা করেছিল। এমন কোন মানুষ ছিল না আতঙ্কে জীবনযাপন করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের হাত থেকে মুক্তি হয়নি অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এমন কোন ক্ষেত্র নাই সেখানে তারা ফাসাদ সৃষ্টি করে নাই, তারা সন্ত্রাসী কার্যক্রম করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা জমিনের ভিতরে যদি ক্ষমতার দায়িত্ব পেয়ে যায়, তাহলে তারা সমাজের প্রত্যেক স্তরে তারা ফিতনা ফাসাদ দিয়ে ভরপুর করে দেবে। আমার ভাইরা, এই জন্য আমরা সবাই মুসলমান। আমার পূর্বের আলোচক মাওলানা আব্দুর রহমান সাহেব যে আলোচনা করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে ডাকবেন তার নেতার সাথে। তুমি কোন আদর্শ লালন করেছিলে, এই ধরনের কথা আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেন না? আমরা মুসলমান, আমাদের জীবনের কিছু কর্ম যা আছে না কেন সব আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? আমাদের জীবনে চলাফেরা, ওঠা বসা, চাল চলন, জীবনে সব কিছু যা কিছু আছে না কেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফাইট হিসাব দিবেন। কথা বলেন ঠিক কিনা? এ থেকে কি আল্লাহর কাছ থেকে কি কেউ হিসাব না দিয়ে কিয়ামতে যেতে পারবে? পারবে কেউ? আমার ভাইয়েরা, এই জন্য আমাদের সকলকে মুমিন হতে হবে, সবাইকে সচ্চা দিনের মুমিন হতে হবে। আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরেকটু জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, তোমরা চিন্তিত হও না। কাদেরকে বলতেছে? মানুষকে বলেছে, ও মানুষেরা, তোমরা ভয় করো না, তোমরা চিন্তিত হও না, অবশ্যই অবশ্যই তোমাদের বিজয় আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব যদি তোমরা মুমিন হও। মুমিন যদি হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের অবশ্যই তোমাদের হাতে বিজয়ের মালা পরাব। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবার মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন শুধুমাত্র মুখে বললাম আমি মুসলমান, আমি ইমানদার, এই কথা মুখে বললে হবে না। বাস্তব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিন হতে বলেছেন, সেই ধরনের মুমিন আমাদের হতে হবে। আমার ভাইরা, মুমিন মুসলমানদের ইতিহাস, পূর্বের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, তাহলে পৃথিবীতে মুসলমানদের ইতিহাস
এক স্বর্ণাক্ষরে আজ লেখা আছে পৃথিবীতে, কথা বলেন ঠিক কিনা? আজ আমরা মুসলমানেরা অপমান অপদস্থ হচ্ছি, অপমান অপদস্থ লাঞ্ছিত হচ্ছি পৃথিবীতে মুসলমানরা, কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান তাদের আদর্শ কোরআনে কারীম থেকে মুসলমান অনেক দূরে সরে গেছে, কথা বলেন ঠিক কিনা? তাই কবি বলেছেন, সে যুগের মুসলিম মর্যাদাবান কোরআন মানার কারণে, আজ মুসলিম নির্যাতিত আর অপমানিত কোরআন ছাড়ার কারণে, ঠিক না? আজ আমরা পৃথিবীতে সংখ্যার দিক থেকে মুসলমান কম নয়, কিন্তু আজকে আমরা অপমানিত, নির্যাতিত, নিপীড়িত, অপদস্থ, আমরা আমাদের মূল জায়গা থেকে আমরা সরে এসেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হও না, তোমরা ভয় করো না, অবশ্যই তোমাদের বিজয় আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব যদি তোমরা মুমিন হতে পারো। এই জন্য মুমিন হওয়ার শর্ত দিয়েছেন, জান্নাতে যেতে হলে মুমিন হওয়ার শর্ত দিয়েছেন কি? সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেতে হলে মুমিন ছাড়া, মুসলমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এমনকি মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন, মুসলমান না হয়ে কবরে এসো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, ভয় করার মতন, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমার ভাইরা, তাহলে ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা আল্লাহকে ভয় করো। তাহলে আমরা যেভাবে আল্লাহকে ভয় করি, এই ভয় করে যদি আল্লাহর কাছে যাই, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে কিয়ামতে নাজাত পাবো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে, অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে আমি রব্বুল আলামিন আমার দেওয়া বিধানকে জীবনে না মেনে তোমরা আমার দরবারে এসো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হওয়ার শর্ত দিয়েছেন কোরআনে। মুমিন হলো তারা, মুমিনদের শর্ত দিয়েছেন। আমরা কি মুমিন হতে চাই কি চাই না? চাই কি না? ঈমান আনার পূর্ব শর্ত আল্লাহ কোরআনে দিয়েছে, ফামাইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ঈমানের পূর্ব শর্ত আল্লাহ বলেছেন, ফামাইয়াকফুরু বিত-তাগুত, আগে তাগুতকে বর্জন করো, আয়ুমিন বিল্লাহি, পর ঈমান আনো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে এমন এক রাস্তা, এমন এক পথ তুমি ধারণ করবে, লা ইনফিসামা লাহা, যা তোমার হাত থেকে কোনোদিন ছিন্ন হবে না। আমার ভাইরা, আমরা কয়জন মানুষ ঈমান আনার আগে ঈমানের পূর্ব শর্ত তাগুত বর্জন করেছি? আমরা আল্লাহর বিধান মানি, তাগুতের বিধান মানি, কথা বলা ঠিক কিনা? নামাজের ভিতরে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই গোলামি করি আর তোমার নিকট সাহায্য চাই। নামাজের ভিতরে বলি, আবার বাস্তব জীবনে সাহায্য চাই সমাজের তাগুতের কাছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহি শক্তি, আল্লাহর বিধানের বিপরীত যারা বিধান তৈরি করেছে, বিধান মানে বিধান প্রতিষ্ঠা করতে চাই, তাদের কাছে কি আমরা ধর্ণা দিও, নেতা তুমি যদি একটু আমাদের দিকে না তাকাও, তুমি যদি একটা কাজ করে না দাও, তোমার যদি আমাদের দৃষ্টি না থেকে আমরা সব মারা যাবো, বলি কি না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামাইয়াকফুরু বিত-তাগুত, আল্লাহ দ্রোহী সব শক্তিকে আগে বাদ দাও। আল্লাহ দ্রোহী যত মতবাদ পৃথিবীতে আছে না কেন, যত মানুষ আছে, যত শক্তি আছে, মানুষ, শয়তান, জিন, শয়তান, সব আগে বাদ দাও, বর্জন করো, ইয়াকফুরু আগে ত্যাগ করো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আল্লাহর প্রতি ঈমান আনো। ঈমান আনার পূর্ব শর্ত তাগুত বর্জন করা। এই কথা বলেছেন কে?
এই শর্ত যদি আমরা না পূর্ণ করে যদি ঈমান আনি, তাহলে আমলের অবস্থা হবে কিয়ামতে দেখা যাবে وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। আল্লাহ পাক বলেছেন যারা এই শর্ত অনুযায়ী যারা ঈমান না আনবে তাদের ঈমানের হালাত হবে জীবনে যা আমল করেছে সব আমলগুলো আল্লাহ ধূলিকণা করে উড়ায় দিবেন। বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, ওই শর্ত মেনে আমাদের ঈমান আনতে হবে। কথা বলে ঠিক কিনা? এই শর্ত যারা মেনে ঈমান আনতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই দুনিয়াতে আসমান থেকে তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমার রব, একনিষ্ঠভাবে তাগুত বর্জন করে আল্লাহর পরে ঈমান এনেছে, বলেছে আল্লাহ আমার রব, এই কথার পরে যারা দৃঢ় হয়েছে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের জন্য আমি রব তাদের জন্য আসমান থেকে তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করে দিই। ফেরেশতারা দুনিয়ায় প্রেরিত হয়ে ঈমানদারদেরকে বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও ঈমানদার ভয় করো না, চিন্তিত হয়ো না, ওয়াবশিরু বিল জান্নাত, তোমার জন্য জান্নাত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সংজ্ঞা দিয়েছেন কোরআনে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেছেন মুমিন হলো তারা যারা ঈমান আনার পরে কোনদিন ঈমানের রাস্তাকে সন্দেহ সংশয়ের সাথে দেখে না, জানার মাল দিয়ে আল্লাহর রাস্তায় যারা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করে এরাই হলো প্রকৃত ঈমানের দাবিতে, এরাই হলো সত্যবাদী। আমরা ঈমান আনার পরে ঈমানের রাস্তার পরে সন্দেহ প্রশ্ন আমাদের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ঈমান আনার পরে ওই রাস্তাকে কোনোদিন সন্দেহ সংশয়ের সাথে তারা দেখবে না, তারা জান মাল দিয়ে আমার রাস্তায় আমার দ্বীনকে বিজয় করার জন্য তারা চেষ্টা করবে। এরাই হলো প্রকৃত সত্যবাদী, এরাই হলো প্রকৃত সাদিকিনদের অনুসারী। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুমিন হলো ওরা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। যখন তাদের সামনে আমার আয়াত আমার হুকুমগুলো যখন বর্ণনা করা হয়, আল্লাহ বলেছেন তাদের কলিজাটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। যাদাতুহুম ঈমান, তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, রবের উপরে ভরসা করে তারা জীবন যাপন করে, এটাই হলো মুমিন। আমার ভাই ভাই, কোরআনে 3 শ্রেণীর মানুষের কথা বর্ণনা করেছেন আল্লাহ। কয় শ্রেণী? সবাই বলেন। 1 নাম্বার বলেছেন আল্লাহ মুমিনদের কথা, মুমিন যারা এদের কথা আল্লাহ বলেছেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যাদের কথা বর্ণনা করেছেন রাসূলুল্লাহর সামনে কোরআন শুনেছিল। আর 1 শ্রেণীর মানুষ তারা হলো মুনাফিক, রাসূলের সামনে কোরআন শুনেছিল মুনাফিকরা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন সূরা বাকারার 8 নম্বর আয়াতে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলেছে আমরা ঈমান এনেছি আল্লাহর পরে, আখিরাতের পরে ঈমান এনেছি। আল্লাহ পাক বলেছেন না না না, ওরা ঈমান আনে নাই,
ওরা ইমানদার সেজেছে, কিন্তু ওরা ইমানদার না। সমাজের ভিতর কিছু মানুষ আছে নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয়, আমরা ইমানদার, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি। আল্লাহ বলেছেন না, ওরা ইমানদার নয়। আল্লাহ পাক বলেছেন এই শ্রেণীর মানুষ যারা, তাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তারা হলো মুনাফিক। তারা কি? স্বার্থ আছে যেখানে, মুনাফিক আছে সেখানে। মুনাফিকরা ইসলামের চূড়ান্ত দুশমন। আর কোরআনের কথাগুলো যখন আলোচনা করা হয়, ওরা মনে করে যা বলা হচ্ছে সব আমাদের বিপক্ষে, সব আমাদের বিপক্ষে। এজন্য তোরা কোরআনের কথাগুলো এখানে বন্ধ করে দে। এই ধরনের কথা বলা হতো কি হতো না? আবার ভাইরা, মানুষের ভিতরে কিছু মানুষ আছে মুনাফিক। এই মুনাফিক যারা, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন তারা মানে না। তারা সামনাসামনি ইসলামটাকে প্রকাশ করে, অন্তরের ভিতরে তারা কুফরিটা তারা লালন করে। মানুষের ভিতরে যখন আসে তারা বলে আমরা ইমানদার, আর যখন তারা কুফরি শক্তির ব্যক্তিদের সাথে যখন তাদের সাক্ষাৎ হয়, তখন তারা বলে আমরা তো তোমাদের দলের লোক। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা তো ঈমান এনেছি। আর যখন তারা কুফরি শক্তির সাথে যখন তারা সাক্ষাৎ করে, তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? সুবিধাবাদ যেখানে, সুবিধা আছে যেখানে, মুনাফিক আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে স্বার্থের জন্য কামাই যায়, কামাই গিয়ে সেখানে পট্টি বাঁধে, আবার দিল্লি গিয়ে ওই কপালে আবার সিঁদুর মাখে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? ক্ষমতার জন্য কত কিছু করে, কত রকম অভিনয় করে, করতে পারে। আল্লাহ কোরআনে যাদের কথা, মুনাফিকের কথা যাদের কথা বলেছেন, তাদের বৈশিষ্ট্য হলো এই ধরনের। তারা স্বার্থ যেখানে তারা আছে সেখানে। আমার ভাইরা, রাসূলের জামানায় আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল ছিল মুনাফিক। এই মুনাফিকের কাজ ছিল দিনের বেলায় রাসূলুল্লাহর কাছে বসতো, বসে দাদা শুনতো, আর রাতের আধারে গোপনে গোপনে কাফের মুশরিকদের সামনে কথা গিয়ে বলতো, আর বলতো আমি তো তোমাদের দলের লোক, আমি তো তোমাদের লোক। মুসলমানদের কাছে গেছিলাম একটু ওদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এমনও কিছু মানুষ আছে দাড়ি টুপি পাঞ্জাবি যখন পরে, নির্বাচন আসে নিজেদেরকে আল্লাহওয়ালা দাবি করে, নিজেদেরকে বিশাল মানবতার ফেরিওয়ালা দাবি করে। আবার যখন ভোট চলে যায়, ওই সমস্ত মানুষদেরকে আর তাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? এই ধরনের মুনাফিকি করে এই জাতিকে যুগ যুগ ধরে এই জাতিকে ধোঁকা দেওয়া হয়েছে। কথা বলে ঠিক কিনা? সরল সোজা জাতি মুসলমানেরা, মুসলমানদেরকে বলা হলো আমরা এবার মদিনার সনদে আমরা দেশ চালাবো। কাবা থেকে এসে মাথায় পট্টি বেঁধে এই ধরনের কথা বলে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হলো। আর মুসলমানরা বলো তাই তো, এমন ধরনের রাবিয়া মসজিদ আর ইতিপূর্বে বাংলাদেশে আসে নাই, আসো সবাই দলমত নির্বিশেষে ভোট দিয়ে দিই। যখন ভোটে দিয়ে ক্ষমতায় চলে গেল, আল্লামা আজিজুল হক শাইখুল হাদিসের মতন মানুষকে তারা উসুর পানি পর্যন্ত তারা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তারা যুগে যুগে যখন তারা ক্ষমতার মস্তদে এসেছে, তারা আলেম ওলামাদেরকে, তাদের বড় শত্রু ছিল এই জমিনে আলেম ওলামা। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে নিধন করতে পারলেই তারা মনে করেছে আমাদের ক্ষমতা পাকাপোক্ত হবে। আমাদের এই ক্ষমতা দেওয়ার সবচেয়ে ভয় হলো ওরা কোরআন ওয়ালাদেরকে মনে করেছিল। কথা বলে ঠিক কিনা? এই জন্য আরেকটা রাষ্ট্রের ইঙ্গিতে এই জমিনে যারা এই জমিনে আল্লাহ হুকুমত প্রতিষ্ঠার স্বপ্ন লালন করত, এই জমিনে সবুজ বাংলার আকাশে তারা কলেমার পতাকা যারা উড্ডীন করার স্বপ্ন যারা লালন করত, সোনার বাংলা গড়ার জন্য যারাই ছিল সোনার মানুষ, এই সোনার মানুষদেরকে তারা যুগের জঘন্যতম মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে এক একটা সোনার মানুষকে ঝোলায়া তারা হত্যা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জাতি এদেরকে ক্ষমা করবে না।
জাতি ক্ষমা করবে? কথা বলেন। জাতি এটা ক্ষমা করবে না। পৃথিবীর ইতিহাস প্রমাণ করে যারা পৃথিবীতে এভাবে স্বৈরাচারী করেছে, মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পৃথিবী থেকে অপমান অপদস্থ জিল্লতির সাথে তারা বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা পৃথিবীতে আর কোনোদিন উঠে মাথা সোজা করে দাঁড়াতে পারে না। আবার তারা স্বপ্ন দেখে টুস করে ঢুকে পড়ো। কথা বলেন ঠিক কিনা? টুস করে ঢুকে পড়ো। আল্লাহ নবীকে মারার জন্য মক্কার সর্দার আবু জেহেল গর্ত খুঁড়ল। আল্লাহ নবীকে মারার জন্য আবু জেহেল গর্ত খুঁড়েছিল। আপনারা কি জানেন? এই গর্ত খুঁড়েছিল আল্লাহ নবীকে মারার জন্য। আবু জেহেল ছিল মক্কার সম্ভ্রান্ত লোক। আবু জেহেলের ঘর রাসূলুল্লাহর ঘর কাছাকাছি। আবু জেহেল গর্ত খুঁড়ে গর্তের উপরে সামান্য আবর্জনা দিয়ে দেখেছে মুহাম্মদ যখন এই পথ দিয়ে যখন আসবে তখন গর্তের ভিতরে পড়ে যাবে। আবু জেহেল লোক পাঠালো, ডাকো তোমার চাচা আবু জাহাল ডেকেছে রাসূলুল্লাহকে, ডেকেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু জাহাল আপনার বংশীয় চাচা, আপন চাচা ছিল না, আবু জেহেল ছিল বংশীয় চাচা। এই বংশীয় চাচা ডেকেছে, আল্লাহ নবীকে ডেকেছে, আপনার চাচা ডেকেছে, রাসূলুল্লাহ যাচ্ছেন। রাসূলুল্লাহ যখন রওনা দিবেন হযরত জিবরাইল হাজির, ইয়া রাসূলুল্লাহ এখনো যাওয়ার সময় হয় নাই। কিছুক্ষণ পরে আবু জেহেল লোক পাঠালো, মুহাম্মদকে ডাকলাম, মুহাম্মদ এখনো আসে না। রাসূলুল্লাহ যখন রওনা দিচ্ছে জিবরাইল এসে বাধা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এখনো নির্দেশ করে না, এখনো যাবেন না। কিছুক্ষণ অপেক্ষা করে আবু জেহেল নিজে বিরক্ত হয়ে গেল, দেখি এত বড় কি হয়েছে, আমি ডাকলাম আমার ডাকে সাড়া দেয় না। আবু জেহেল নিজে সেই রাস্তা দিয়ে রওনা হয়েছে, কিন্তু কোথায় যে গর্ত করেছিল তার মনে নাই। যেই গর্ত খোঁড়ার জন্য আল্লাহ নবীকে মারার জন্য যে গর্ত আবু জেহেল করেছিল, ওই গর্তে আবু জেহেল পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারাই ষড়যন্ত্র করার জন্য, যারাই চক্রান্ত করে যুগে যুগে, তারা ওই চক্রান্তের জালে তারা আবদ্ধ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের যারা অগ্রণী ভূমিকা রেখেছিল, যারা তাদের মারার জন্য ট্রাইব্যুনাল গঠন করেছিল, আজ আল্লাহর কিছু বান্দা যারা সারাটা জীবন শাহাদাতের তামান্না তাদের অন্তরে ছিল, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনের ফাঁকি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সারা জীবন তিনি বলতেন, আল্লাহ আমাকে যেন শাহাদাতের দরজা দিয়ে দেয়। এই বান্দা আর যে অবস্থায় ছিল, হয়তো শাহাদাত তার কবরে নাও হতো, তার শেষ ইচ্ছা হয়তো পূরণ হতো না, কিন্তু আল্লাহর বান্দা জীবনের শেষ ইচ্ছাটা ছিল শাহাদাতের মরণ। আল্লাহ তাআলা তাকে জালিমের চক্রান্তের মাধ্যমে তাকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা যারা ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করেছো, ওই ষড়যন্ত্রের জালে তারা আবদ্ধ হয়ে গেছে। আজকে সেই ট্রাইব্যুনালে আসামি তারাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যুগে যুগে যারা এইরকম অপকর্ম করেছিল, তারাই ওই ধরনের জালে তারা আবদ্ধ হয়েছিল। এটা পৃথিবীর ইতিহাস প্রমাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমুন। ও নবী, তুমি তোমার রব আল্লাহকে জালিমদের কৃতকর্মের ব্যাপারে তুমি গাফিল মনে করো না। তুমি মনে করো না যে তোমার আল্লাহ এগুলো কিছু দেখতেছে না, তোমার আল্লাহ জালিমরা জুলুম করতেছে আল্লাহ দেখতেছে না, এটা মনে করো না। আল্লাহ সব দেখতেছেন, সব শুনতেছেন। আল্লাহ জালিমদের কোন একটা কৃতকর্ম আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না। ছেড়ে দিবেন? কোরআনে আল্লাহ বলেছেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা এই জমিনে খারাপ কাজ করেছে, অপরাধ করেছে, তারা মনে করেছে কি আমার হাত থেকে তারা কি মাপ পেয়ে যাবে। আল্লাহ বলেছেন, যারা চিন্তা করেছে আমরা অন্যায় করি,
আমরা অপরাধ করি, আমরা জমিনের ভিতর যারা জুলুম অত্যাচার করি, তারা আমার হাত থেকে যারা মুক্তি পেয়ে যাবে, এই ধরনের চিন্তা যারা করে তারা খারাপ চিন্তা, তারা ভুল পথে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ ধরা দিয়েছিল আবু জেহেলকে, আল্লাহ ধরা দিয়েছিল ফিরাউনকে, আল্লাহ ধরা দিয়েছিল নমরুদকে। পৃথিবীর ইতিহাস প্রমাণ করে এভাবে যুগে যুগে যারাই জুলুম করেছে কোরআন ওয়ালাদের পরে, ইসলাম ওয়ালাদের পরে, সত্য পথের পথিকদের পরে যারা জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরা দিয়েছে। ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেছেন, ও ইমানদারেরা, তোমাদেরকে যারা কষ্ট দেয়, তোমাদেরকে যারা নির্যাতন করে, আমি ওদের কাছ থেকে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ বলেছেন, যারা আমার ইমানদারদের উপরে জুলুম অত্যাচার করবে, আমি রব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। সুবহানাল্লাহ। কারণ ইমানদারদের অভিভাবক কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা যুলুমাতের ভিতর থেকে বের হয়ে যারা অন্ধকারে এসেছে, যে সমস্ত ইমানদার, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোন মানুষের অভিভাবক হয়ে দেন, তার কোনো ভয় থাকতে পারে? কথা বলেন। আল্লাহ যদি কারোর অভিভাবকের দায়িত্ব নেয়, আল্লাহ যদি কাউকে সাহায্য করার ইরাদা করে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, সর্ব অবস্থায় ভরসা করতে হবে যার পরে তিনি কি। আমার ভাইরা, বদরের ময়দানে মুসলমানরা যখন অসহায় হয়ে গেলেন, একেবারে সম্বলহীন, মক্কার জমিনের বড় প্রভাবশালী শক্তি আবু জাহাল 1000 সৈন্য নিয়ে আসতেছে রাসূলুল্লাহকে হত্যা করবে, মদিনার রাষ্ট্রকে তছনছ করে দিবে, পৃথিবী থেকে ইসলাম নামক শব্দটা মুছে ফেলে দিবে। আবু জেহেল সরাসরি দারুন নাদওয়া থেকে আবু জেহেল যখন বের হচ্ছিল, যখন বসে পরামর্শ করতেছিল মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করবে, ইসলামের নাম নিশানা মুছে দিবে, ইসলামী রাষ্ট্র তছনছ করে দিবে, এমন সময় শয়তান আবু জেহেলের মস্তিষ্কে গিয়ে শয়তান বলল, ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। শয়তান আবু জেহেলের কাজকর্ম আবু জেহেলের সামনে চাকচিক্যময় করে তুলে ধরে বলেছিল, ও আবু জেহেল, তুমি যে কাজে আছো, তুমি যে পথে আছো, তুমি যে আদর্শের পরে, তুমি যে মতের পরে আছো, তুমি সঠিক পথে আছো। শয়তান আবু জেহেলকে বলতেছে, তুমি যে আদর্শের পরে আছো, মতের পরে আছো, তুমি সঠিক পথে আছো। লা কলিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস। শয়তান বলেছে, আল্লাহ কোরআনে কারিমে সূরা আনফালের 48 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সেদিন শয়তান আবু জেহেলকে বলেছিল, লা কলিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস। তুমি যদি বদরের ময়দানে, যদি মুসলমানদের সাথে লড়াইয়ের ময়দানে যদি তুমি যাও, তাহলে মুসলমানদের তোমার সাথে মুসলমানরা লড়াই করে জিতবে না, তুমি একমাত্র বিজয়ী হবা। পৃথিবীতে এমন কোন শক্তি তৈরি হয় নাই তোমার সাথে লড়াই করে তারা টিকতে পারবে ময়দানে। কাকে বলতেছে? সবাই বলে আবু জেহেলকে বলতেছে। এরপরে শয়তান আরো বলেছিল, ওয়াইন্নী জারুল লাকুম, আমি তোমার সাথে বদরের ময়দানে তোমার প্রতিবেশী হিসেবে আমি বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত থাকবো। আবু জেহেল এই কথাই দেখলো, আমি তো হকের পথে আছি। আবু জেহেলকে বলছিল, তুমি যে আদর্শের পরে, তুমি যে মতের পরে, পথের পরে আছো, তুমি সঠিক পথে আছো। এবার বলেন, আবু জেহেলকে আর নিচে খায়? আমাদের বাগেরহাটে একটা কথা আছে না, ওই কলিয়া তুমি তো নিচে খাও না, এরকম একটা কথা আছে কিনা? আবু জেহেল তো আর নিচেই নাই। আবু জেহেল এবার মনে করেছে আমি সঠিক পথে আছি। আমার ভাইরা, সুরাকা ইবনে মালিকের আকৃতি ধারণ করে বদরের ময়দানে প্রস্তুতিকালে দারুন নাদওয়ার পার্লামেন্টে আবু জেহেলের সামনে ইবলিস শয়তান হাজির। আমাদের দেশে এরকম কিছু হুজুর আছে, বিশাল দাড়ি, বিশাল উঁচু টুপি, আমার টুপি তো ভাঁজ করে দেওয়া,
আমার সে বড় তিনতলা বলা হুজুররা আসে এই ধরনের জালিমদেরকে সৈরাচারীদেরকে বলে আনতা জান্নাতি, আপনি জান্নাতি, আপনি যা করতেছেন আপনি জান্নাতি মানুষ। আছে কিনা এরকম মানুষ? আমাদের দেশে একজন হুজুর বিশাল আলেম, উপমহাদেশের ভিতরে একজন বড় আলেম, বাংলাদেশের গ্রান্ড মুফতি বলে নিজেকে দাবি করত। সে সোহরাওয়ার্দী উদ্যানে বলছিল আপনি জান্নাতি। বলেন এই কথা যদি বলে একজন বড় আলেমের মুখে, তাহলে অপরাধ করতে তার কাছে আর কি কোনো দ্বিধাবোধ হয়? একদিকে বিশ্ববরেণ্য আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে, বছরের পর বছর তাদেরকে বিনা অপরাধী সাজায়া তাদেরকে হত্যা করতেছে। রাতকে রাত মনে হচ্ছে না, দিনকে দিন মনে হচ্ছে না। দেশপ্রেমী এই দেশে যত মানুষ আছে তাদেরকে হত্যা করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে। তারপরও যদি তাকে বলা হয় আপনি জান্নাতি, তাহলে তার কি আর কি কোনো পিছনে তাকাবার সময় থাকে? আমার ভাইরা, আবু জাহেলকে ইবলিস সুরাকা বিন মালিকের আকৃতি ধারণ করে এই কথা বলার পরে আবু জাহেল মনে করছিল আমি তো হকের পথে আছি। আবু জাহেল বলছিল আমি একমাত্র দ্বীনের পথে, হকের পথে আছি। আবু জাহেল দারুণা দোয়া থেকে বের হয়ে চলে গেল সরাসরি খানে কাবায় চলে গেল। আবু জাহেলের সাথে যুদ্ধের পোশাক পরিহিত 1000 যুদ্ধের পোশাক পরা বাহিনী খানে কাবা তাওয়াফ করলো, 7 তাওয়াফ করলো। 7 তাওয়াফ করে খানে কাবার গেলাম ধরে আবু জাহেল চোখ থেকে টপ টপ করে পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ কোরআনে কারিমে সূরা আনফালের 32 নম্বর আয়াতে আবু জাহেলের সেই দোয়াটার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আবু জাহেল দোয়া করেছিল কাবার গেলাম ধরে, আবু জাহেল দোয়া করতেছিল وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقُّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ। আবু জাহেল এই দোয়া করেছিল খানের কাবার গিলাফ ধরে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা হাদা হুয়াল হাক্কু মিন ইনদিক, মুহাম্মদ যদি তোমার কাছে সঠিক পথে মনে হয়, মুহাম্মদ যদি হকের পথে মনে থেকে থাকে, আমি যদি বেঠিক পথে থাকি, তাহলে তুমি আমাকে, আমি যদি বেঠিক পথে থাকি, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আকাশ থেকে পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ তুমি আমাকে বদরের ময়দানে তুমি শেষ করে দিও। আবু জাহেলের দোয়া, আল্লাহ আমি যদি বেঠিক পথে থাকি, মুহাম্মদ যদি সঠিক পথে থাকে, তাহলে তুমি আমাকে ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, হিজারাতুম মানে পাথর, সামা মানে আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে আমাকে বদরের মাঠে তুমি শেষ করে দিও। যত বড় গজব আযাব আছে আমাকে তুমি দিও। আবু জাহেলের সাথে 1000 সাথী ছিল, সবাই বলছিল আমিন। আল্লাহর আকাশে পাতালে যত ফেরেশতা মণ্ডলী ছিল সবাই বলেছিল আমিন। আল্লাহ কি আরেকটা বলবে?